আরে এ ছাড়া তুই সকাল থেকে কুটুর কুটুর করে একই কাম কি করছিস রে, হ্যাঁ? হাত পা চালায় কাম কর। কাম তো করতেইছি। তাড়াতাড়ি হাত পা চালা। এরম করে কাম করলি তো সারাদিনেও কাম শেষ করতে পারবি না। আর পারবো না আমি। কি সেই সকাল থেকে করতেছি, বাজারে যাব। বাজারে যাবি? হ্যাঁ বুঝেছি, তুমি একদিনই কাম একদিন ধরে করতে চাচ্ছ না। একশের চাল 25 টাকা, এক পোয়া ডাল 15 টাকা, কেরাসিন। আরে বিড় বিড় করে কি করছিস? না হবে নি, হবে নি। ভাই কেমন আছো? মোটরসাইকেলটা একটু পুষে দাও তো। দিলাম। কাছে সুপারি খুব একটা ভালো না। তো রোদের মধ্যে বসে আছে কি জন্য বাবজান? ওই জানালা দিয়ে তো সব কিছু দেখবার পারো। তোমার এমনি শরীর খারাপ। এটা কি তোর শুনি করতে হবে না? ঠিক আছে যেমনি ইচ্ছে চলো গিয়ে। তো মাথা চুলকাচ্ছে কি জন্য? টাকা দেবে না? এবারে নদগা হয়ে গেল না? পকেটে হাত দাও না, কি জন্য? দাও না। পকেটে হাত দিতে হবে? নাই তো। ও তুমি এত গরিব? তাহলে নাও, এই টাকাটা রাখো। রাখো সে রাখো। কে গোলাপ, তোর কি এতই টাকার ক্ষেত? একটু আগেই না দিলাম। না, এই ছোট মেয়ের সাথে একটু মস্করা করতেছিলাম, তো এখন যাই। এগুলা ভাই এদিকে এসো। নাও 10 টাকা নিয়ে যাও। আরো কাম আছে নি? আছে পরে কমুনি। পরে কোন? হ্যাঁ ও নে আনো। 10 টাকা দিয়ে দিলি বাবজান? কি করবো গরিব মানুষ যে। গরিব মানুষরা তোমরা এরম করেই নষ্ট করে দিতেছো, বুঝছো? নষ্ট করেছি? তুমি তো কম যাচ্ছ না। সারাদিন খাটিয়ে বেচারিটা 20 টাকা হাতে ধরিয়ে দিলে, আর কোনোদিন কাজে আসবে? আমার এ টাকা খুব কষ্টের টাকা রে বাজান। আমাকে টাকা কি গাং দিয়ে ভাসিয়ে আস নাকি? না গাছের মধ্যে আম পাতা জাম পাতার মতো জর্জর করে পড়ে যে ঝাঁকি মারলে টাপুর টুপুর করে পড়বি? কি জানি, তুমি হতেও পারে। হতেও পারে না। ঠিক আছে ঘুরে আসি। তোমার এখানে থাকলে আমার দিনকে দিন মেজাজ গরম হবে। যা করগে, যা খুশি করগে, যা। পারলে বাড়ির ভিতরে গিয়ে বসো, যাও।
এই তুই আমার পথ আগলে রাখিস কি জন্য? হ্যাঁ, সাইড দিচ্ছিস না কি জন্য? বাহ বাহ বাহ, গলায় তো ঠিকই মোবাইল দিয়েছিস, তা হাতের মধ্যে টর্চ লাইটটা নিয়েছিস কি জন্য? দিনের বেলা টর্চ লাইট মনে মারবি? এই একটু লুক দে না আমার কাছে, এই ব্যাক লুক কর না একটু। বাহ, তোর তো অনেক সুন্দর লাগতেছে। চল না একটু টাউনে যাই, রুকসি সিনেমা হলে 6 to 9 মারে আসি। তুই আমার পথ আগে রাখতেছিস কি জন্য? উপর দিয়ে কিন্তু চালিয়ে চলে যাব। চালিয়ে দিবি? দে বকে, তক আমি এমন চক্কর দিবানি বুঝেছিস? তুই আমাকে চক্কর দিবি? তুই আমাকে চিনিস নে, আমি কিডা, আমি কি করতে পারি? চিনি না আবার? ভালো করে চিনি। তুই আমাকে হরণ দিলি কি জন্যে? একটু মস্কারি করতেছিলাম তোর সাথে, বুঝছিস? মস্কারি করলি? বুঝিসনি মস্কারি করার অ্যাকশন কি হতে পারে? ঠিক আছে, বুঝতে থাকলাম। তক কিন্তু আমার কাছে মাপসাতি হবি। আমি ভাবসাবো? তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে নাকি? আমি কিডা তুই জানিস? আমি অত্র অঞ্চলের দি ফাদার, আর আমি ভাবসাবো? সাহস দেখলে এই সরে যা, এই সামনে থেকে সরে যা, এই সামনে থেকে সরে যা করতেছি। বকে, তুই আমার গায়ে কাদা ছিটিয়েছিস। তক যদি আমি নাল দালানের ভাত না খাইয়েছি, আমার নাম আশকারি বেগম না। কিরে সারা, ওই কি হলো? পারতেছিল তো। এ গোলাপ, এ ভাই, ও ভাই, এদিকে আয়, এদিকে আয় ভাই। এ ভাই, আমাকে না খুব জরুরি কাম আছে, এই সাথে নতুন বউ নিয়ে যাচ্ছি। দে না ভাই, এই ব্যান্ডেড উঠে দে, দে না। আমাকে খাওয়া দাওয়া লাগে না? লাগে, দে না ভাই, দে। আমগো বাজার সদা করা লাগে না? লাগে, দে না ভাই, দে। সারাদিন আকামে ও কামে ঘুরে বেড়াইতেছো, আর কথা কইছি, কাম করতে কইছি, আর গানে চড়ে বসলা। হ্যাঁ, তাহলে কাজটা তোমরাই করো। আমরা যে পারি না তা তো না, সময় কম সেই জন্য বলতেছি। তাছাড়া সাথে বউ আছে তো। ঘটনাটা তা না, ঘটনাটা তোমরা হচ্ছে বাবু সাব হইছো। এটা হচ্ছে গায়ে গতরে খাটার কাম, বুঝছো? বুঝেছি, ঠিক আছে, দিব না, তোর পোষাই দিব না, দিব না কিছু, যাই দেন। দিবানে তো? হ্যাঁ। আইবা, চল। শালার দিমাগ কত! ওই ঘটনা এমন হলো না যে গান পার হলে মাঝি কোন শালা। উঠো। এই যে স্যার, কি সংবাদ? স্যার একটা বিচার করেন। কিসের বিচার? বকের আমার কাদা ছিটিয়েছে। কেন কাদা ছিটলো? এমনি হঠাৎ। হঠাৎ? তা তো হতে পারে না, সত্য বলো। এমনি স্যার, হঠাৎ। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা আমার কথা না, ফিজিক্সের কথা। কিন্তু পেলি স্যার, আমি একেবারে ঠ্যাং ভেঙে দিব। এই যে বল প্রয়োগ, এটা কিন্তু ঠিক নয়। নিশ্চয়ই তুমি কোনো উদ্ধত আচরণ করেছো। সত্য কথা বলো, সত্য বলা ছাড়া এই সমাজের কোনো মুক্তি নেই। সরি, বুঝলে না।
বক্কের আমারে কি করেছে একেবারে কাদা ছিটিয়ে শেষ করে দিয়েছে। আগে তুই কি করেছিস? কিছু না, হঠাৎ হঠাৎ মানে সত্যি কথা ক। বক্কের আমারে হরেন দিয়েছিলে, আমি তখন তার বুঝছি, আমি এখন বাজারে যাচ্ছি, পরে তোর খবর সব শুনবো, বুঝেছিস? কেউ আমার কথা শুনতেছে না। বুঝেছি, বক্কের রে সবাই ডরায়। ও জবা, ও জবা, কথা বলিস না কেন? এই, তোরা কথা বলিস না কেন? হ্যাঁ, তোকে কি হয়েছে আজকে? কথা বলবি না? রাগ করেছিস? তোরা কথা বল না। এই, তোরা জানিস আমার বাবা আসবে কখন? দিন থাকতে নাকি সন্ধ্যের পর নাকি রাত্রিবেলা? বল না রে, বলতে পারিস না? বলবি না? বল না রে। ফালানি, 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 ওই যে আইসি, এই নে তোরে সাজাই দিয়ে গেলাম, সুন্দর করে বসে থাক। এই ফালানি, কি হয়েছে? তাড়াতাড়ি কর, এ মাছ এনেছি, পচা মাছ, নেবু পাতা ছিঁড়ে আন তাড়াতাড়ি, পেট ভরে ভাত খাবো। যা ধর। হায় হায়, বাবা আমার কয় কি সর্বনাশ না? আবার হাসতেছিস কেন? হ্যাঁ, লেবু গাছ না সব সাবার করে ফেলেছি, সব না গেছে আমাকে পেটের মধ্যে। মায় তো হে দুঃখে বাড়ি ছাড়ছে, জ্বর থেকে ওঠার পর তোমার কাছে তাজা মাছ খেতে চাইছিল, পারছিলে দিতে? হয়েছে হয়েছে, নেবু পাতা আমি আনতেছি, আর তুই ভাত চড়াই দে। দে। এই কি ডারে? আমি গোলাপ সিং। তুই লেবু বাগানে কি করতেছিস? কটা নেবু পাতা নিতাম। লেবু পাতা নিতাম, না অন্য কোনো মতলবে ঢুকেছিস? চুরির মতলবে। চুরির মতলবে? কি করলি? এই, তুই এখানে ঘুরঘুর করতেছিস কে? কটা নেবু পাতা নিতাম। তার মানে তুমি এই লেবু গাছটারে নাইরে করতে চাও না? নারে হবে কেন? একটা গাছ থেকে 2-3টে পাতা নিলে নারে হবে কেন? না না, তুই গাছের গায়ে হাত দিবি না। কি জন্যে? এই নেবু গাছ বোনার সময় আমি ব্যাগের খাটিনি। দেখি দেখি। ওরে বাপরে, এরই মধ্যে তুমি কাম সাইডে ফেলেছো? হ্যাঁ, আচ্ছা, তোরে যদি এখন আমি চোর হিসাবে সাব্যস্ত করি? কি জন্য চোর সাব্যস্ত করবেন? হ্যাঁ, এই লেবু পাতার জন্য? সন্ধ্যে হয়ে যায় যে, পাক শাকের আয়োজন চলতেছে, দেরি করে দিলা তো, বুঝবানি? এই শোন, ওই লেবু পাতা করে রেখে যা।
এইবার তোমারে আমি দেখাচ্ছি মজা, তুমি জ্বলবে না না? দাঁড়াও, তোমার মধ্যে আমি পাতা দিতেছি, পাতা দিয়ে তোমারে দেখাচ্ছি মজা। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন। এ গান করতেছি কেন? দুর্বল সিং না? দুর্বল সিং না, শার্দুল সিং। শার্দুল মানে জানোস? জানি, কাকলা। জানে না সেমরি, জানে না। জানি, কাসিম। হয়নি। তাইলে বুঝছি। কি বুঝেছিস? লাল পিঁপড়ে। শার্দুল মানে হইল গিয়ে বাঘ। বাঘ? তাই বিলাই সাইজের বাঘ। আমার ওস্তাদ গোলাপ সিং কোথায়? এই, তুই কার কাছে আসিস? হ্যাঁ, তুই আমার কাছে আসিসনি, ওস্তাদের কাছে এসিস না? তোর কাছে। কি হয়েছে ওস্তাদ? এই কত কবি না, আসার দিব। বাবা, কত কবি না, আসার দিব। ও বাবা, কি হয়েছে? লেবু পাতা আনতে গেছিলাম করিম খার বাগানে, দিলি না, আরো চোর মোর করে দিলি। তাই নাকি ওস্তাদ? আমি যাইতেছি, জাস্ট 1 মিনিট। 1 মিনিট। নেবু পাতায়নি কি হবে? আমি তো সব মাছ ফেলাই দিয়েছি। ফেলালি কেন? রাত্রি খাবো নাকি? কে? গরম ভাতের সাথে যে কোনো কিছুই খাওয়ান যাবে। গরম ভাত, ডাল, লাউ পাতা, ঘেসু পাতা, কচু পাতা, কত কিছু আছে না? গোলাপ ভাই, গোলাপ ভাই বাড়ি আসুনি? গোলাপ ভাই কেমন আছো? মিয়া কি জন্যে? আমার কোনো কাম আছে নাকি? একটু আছে তো। আমি আজ কোনো কাম করতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কাম করতে হবে না, বাড়ি থেকে বাইরে হইতে হবে না। তোমার সাথে একটু গোপনে চুপি চুপি কথা ছিল আমার। তাহলে তুমি কও মোবিল আসকারে নিরে কেদা সিটাছে কি জন্যে? আরে সে তো একটা ব্যাসিজের মায়েসেল কোয়ানকার, বুঝছো? তাই বলে তুমি কেদা সিটাবে? আচ্ছা সেটা অনেক হিস্টোরি আছে, অনেক ঘটনা আছে, তোমাকে পরে খবরে। তুমি একটু আমার সাথে আসো দিই ওইদিকে, তোমার সাথে কথা আছে, বুঝছো? আসো। এই কিদারে
দাঁড়া লেবু বাগানে এই কিনা রে এই খাড়া খাড়া কলাম এই খাড়া কলাম এই খাড়া দুর্বল সিং তোমারে পরে দেখ মানে মনে করিস চিনতে পারিনি না ঠিক আছে তোমার ইরাম একটা শরীর নিয়ে তুমি কি করতেছো? কোনো কাম করতেছো না কাম করতেছো? এসব তুমি কি করতেছ? কাম করতে করতে জীবন আমার শেষ হয়ে গেল। না সেটা হয়ে গেল বুঝছি, কি করতেছো সেটাও দেখছি। একটু আগে দেখলাম বাপজান তোমাকে সারাদিন খাটিয়ে 20 টাকা হাতে ধরিয়ে দিল। এই জমানায় 20 টাকা কোনো টাকা হলো? হ, তাজা মাছ খাতি পারি নে, পচা মাছ খাতি খাতি আমার ফালানির মা বাপের বাড়ি চলে গেল। তাহলে এখন বুঝো, তোমার মতো শরীরটা যদি আমার থাকতো তাহলে যে আমি কি করতাম আর কত বড় হতাম। তুমি তো মেলা বড় হইছো, এই বয়সে তুমি মোটর সাইকেল চালাও। কি যে কতিছো, আমার সেই নাদান বাচ্চারা গাড়ি চালায় বুঝছো। তাহলে কি করতে হবে কয়া দাও। তোমার অনেক বড় হতে হবে, বড় লোক হতে হবে। তাহলে কি আমি তাজা মাছ খাতে পারবো? তুমি কি করতেছো? তাজা মাছ খাতে পারবে মানে? তুমি মোটর সাইকেল চালাবে আর এরকম ভাঙাচোরা বাড়িতে কি তুমি থাকবে? তুমি পাকা দালানের মধ্যে থাকবে, বুঝতে পারছো? কিরাম করে? কিরাম করে? আরে মোবাইল বাজতেছে রে, কোনটা ভাইব্রেশন মারতেছে বুঝছো, সাইলেন্ট করে দিয়েছি। এরা বাজতেছে। হ্যালো, এই যে সাত, তুমি এত সুন্দর কেন? আমার সাথে কথা বলতেছো না কেন? হ্যাঁ, কি রাগ করিছো? এই যে সন্ধে তারা খালি মিট মিট করে জ্বললে চলবে? আমার সাথে তুমিও কথা বলবে না? কি করেছি আমি? এই যে গিয়েছিলি তো দিনের বেলা নেবু আনতে, আর রাত্রে বেলা ফিরেছি সেগুলো চুরি করে, তাই না? কিসের চুরি? ওস্তাদ রে চোর কয়েছে, তার প্রতিশোধ নিয়েছি। এগুলো নিয়ে যা, যা। আমাকে এগুলো নাকবে না, আমরা চুরির জিনিস রাখি নে। যা খোলা, যা। কি রে, বসলি কেন? হ্যাঁ, চোর কোথা। ভালো চাকরি তো, খালি তোমার মোটর সাইকেলের পিছে বসে থাকলি টাকা। তুমি মোটর সাইকেলের পেছন বসে থাকবে কিছু? তুমি মোটর সাইকেল চালাবা, মোটর সাইকেল শিখবা, তারপর এটা আগে রাজি হও। খালি বসে থাকা চাকরি আমি করতে পারবো না। খালি বসে থাকলে তো শরীর দুর্বল হয়ে যাবে, বুঝেছো? গোলাপ ভাই, তুমি তো সারা জীবন কাজ করেছো না, তোমার এখন রেস্ট দরকার। তুমি কাজে জয়েন দাও, আমি বলতেছি তোমার ভালো লাগবে। আগে দেখবো, ভালো লাগলে করব। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলেই তুমি কাজটা করবে। এনো তোমার 50 টাকা অ্যাডভান্স। কাজ না করতে বেতন? বেতন না তো, না না, এটা একটা বেতন বলে না, এটা অ্যাডভান্স বলে, বুঝছো? আমি তাহলে আসি না?
বায়না বায়না ডোরানা রাও বায়না বায়না ডোরানা রাও কিতা হো মোহরে কৃষ্ণ মুরারি। বাবা এই লোকটা চলে গেছে? হ্যাঁ কি কাজে এসেছিল? এসেছিল চাকরি দিতে। কিসের চাকরি? বসে থাকার চাকরি। কি কলা? হ্যাঁ মোটর সাইকেলে পিছিয়ে বসে থাকার চাকরি। তাহলে তো মহা আরামের চাকরি। উস্তাদ যদি না করেন তাহলে পরে আমারে দিয়ে দিয়েন। হ্যাঁ তোকে দিবে। আমাকে চাকরি কি জন্য দিছে তুই জানিস? তুমি খাটতি বড় হাতির মতো। না না, আমাকে চাকরি দিছে আমার শরীরটার জন্য। তাহলে তো মহা সুবিধে। তাহলে পরে আমার শরীরটারে ভালো করে বানাই। এই তুই লেবু চুরি করছিস না? এ ফালানি ওই লেবু আর লেবুর পাতাও খাওয়া। ছাগল যিনি কোন হানকার। তাই তো খাদিছি। তাই তো খাতিছি। এতগুলো নেবু খেলে তোমার শরীর এমনি শুকিয়ে যাবে, তখন আর এই শরীরের চাকরি করা লাগবে না নে। পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক বড় বড় মানুষ প্রাণ দিয়েছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বড় একজন দার্শনিক আছে। তার নাম হচ্ছে সক্রেটিস। সক্রেটিস বলতেন, স্যার আপনার এই সত্যবাদী স্কুল কিন্তু চলবি না নে। কেন? সত্য কথা বলার বহু বিপদ। কিরকম? অনেক শত্রু দাঁড়ায় যায়। আপনি দেখেন দেখি এই গ্রামে কয়জন সত্যি কথা কয়? তোমাদের ধারণা কজন সত্যি কথা বলে? 2-3 জন হতে পারে, আর তাও আবার সবাই এক ঘরে। স্যার আমার তো সত্যি কথা কতি ডর করে, তাই ভাব বুঝে কথা কর অভ্যেসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা সত্যি কথা বলা। জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, সত্যি কথা না বললে সমাজের কোনো উন্নতি হবে না। এই দেখেন স্যার, এই কমতে কমতে কি অবস্থা দাঁড়িয়েছে। এক সময় দেখবেন স্যার, এই আপনি একাই বকবক করতেছেন। হ্যাঁ, না সেটা ঠিক নয়। পৃথিবীর সবচেয়ে বড় কাজটি কিন্তু শুরু হয়েছে অল্প কিছু মানুষ দিয়ে। এই সংখ্যা বাড়তে বাধ্য। যাকে আজকে তোমাদের ওই সক্রেটিসের স্কুলের কথা বলছিলাম তো। সক্রেটিস তিনি এমন একজন দার্শনিক যিনি একটি পৃষ্ঠাও লেখেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন, এবং বলতে বলতে একটা বড় ধরনের দর্শনের তিনি জন্ম দিয়েছেন। এবং আজকের দিনে আমি মনে করি সক্রেটিসের মতো একজন দার্শনিক আমাদের অত্যন্ত প্রয়োজন। এই তুমি কি পড়েছো? এই লুঙ্গি মুঙ্গি পড়েছো, মোটর সাইকেলে সরা যাবে না নি? এনো তোমার জন্য আনিছি, যাও ঘরে গিয়ে পড়ে আসো। পড়ে আসো, যাও 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 যাও। বাবাই চাকরি করবে চাচা? কি চাকরি গো? আমার অ্যাসিস্ট্যান্ট চাকরি করবে, বুঝছিস? অ্যাসিস্ট্যান্ট? সেটি আবার কি? দেশ না সেটা কি, তোর বাজান তো কইবে, বুঝছিস? এই রে গোলাপ ভাই, এটা কি করেছো? উল্টো করে পড়েছো, আবার ছিঁড়ে ছিঁড়ে তো। এ চাচা তুই ছিঁড়ে ফেলেছে তো? হ্যাঁ এ তো সিরিয়াস তো। আচ্ছা ঠিক আছে, সোজা করে পড়ো, সোজা করে পড়ো। এটা খুলতে গেলে পুরোটাই ছিঁড়ে যাবে। তা অবশ্য ঠিকই বলেছো। অবশ্য এটা ছিঁড়ে ফেলা ড্রেস আমি ঢাকা ভর্তি দেখেছি, মডার্ন ছেলেবেলেদের। এটা একটা ডিজাইন, বুঝছো? অসুবিধা নেই, পিছনে এসে ওঠো, বুঝছো? যাও। ওস্তাদ কিটা রে? ওস্তাদ চাকরিতে জয়েন দিয়ে দিছো? হ্যাঁ। মেয়ে ভাই, হ্যাঁ, আমাকে একটা চাকরি দাও না। এদিকে আছে। চাকরি তো আমি সবাই দিতে চাই, বুঝছি, কিন্তু তোর যা ফিগারের কন্ডিশন, এই কন্ডিশনে তো চাকরি হবে না। আমিষ প্রোটিন শর্করা খাই একটু মোটা তাজা হ, নেক্সট তোকে দেখবো।
এই গোলাপ দা চলে আসো পিছনে। বাবা শক্তি করে বসে হ্যাঁ এগিয়ে নেই। দাঁড়াও দাঁড়াও একটু। ভালোই হইলো ওস্তাদ যাই হালানি আর শারদুল সিং সারাদিন কথা কইবে গান গাইবে। গান গাইবে জান আমার তোমার গলা তারপর তুমি গান গাইবে। ভালোই আছে ভালোই থাকবো আকাশের ঠিকানায় দুজন চিঠি লিখবো। এই দুর্বল সিং, মনে করিস তোমারে আমি ধরতে পারবো না নে না? কাল সন্ধ্যের সময় লেবুর বাগান যে দৌড় দিলে কয়টা লেবু চুরি করিস? একখান নেই। একখানো না? চল চল তুই এখান নিয়ে তুই দেখা। আমি ওড়ো এই ইয়েটা নাও, তারপরে নিচে করো নিচে আবার ইয়ে দাও স্টার্ট দাও। গোলাপ ভাই খাওয়া বন্ধ করলে কি জন্য? মেয়েটা আমার বাড়িতে একা একা কি খায় না খায়। ঠিক আছে এখন খাইয়ে নাও, খাওয়া দাওয়া শেষ করে বিকেলে যখন বাড়িতে যাবে তখন বাজার টাজার করে নিয়ে যাবে। যাও খাও খাও খাও। নাক লাগা লাগা আগা এই দাগ পর্যন্ত যা। যা কিরকম থাকে দেখ এখন। এই এখন ওঠ। এবারে কান ধরে উঠবস কর, উঠবস কর। হ্যাঁ হ্যাঁ এক বাই আবার বাই আট 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 আট। কি অপরাধ? চুরি করেছে চৌর্যবৃত্তি? জি দিয়েছি স্যার। আমার ওই লেবু বাগান থেকে 10টা লেবু আর 20টা লেবুর পাতা চুরি করেছে। 5টা লেবু আর কয়টা পাতা দেখেছেন? চুরির সাথে আবার মিথ্যা কথা করছে। ও, চৌর্যবৃত্তির সাথে মিথ্যাচার। কিন্তু সূর্যবৃত্তির সাথে মিথ্যেচা। এই কয়টা লেবুর পাতা আর কয়টা লেবু চুরি করেছে তাই নিয়ে এত বড় শাস্তি? আয় আয়। এই যে চোরের সাক্ষী গাইড কাটা। গাইড কাটা? কিডা গাইড কাটা? তোমার পোলাই হচ্ছে গাইড কাটা। আয় আয়। আবার টুপি দে নে যা। দেখেছেন? ও আইন মানে না, বিচার মানে না, বিচার ব্যবস্থা মানে না, আইন নিজের হাতে তুলে নিয়েছে। হ্যাঁ, লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছিল তো। আপনি রে লঘুদণ্ড বলছেন? আপনি মেরে চেনেন? ওর মা মরে গেছে, ওর বাবা আবার বিয়ে করছে, ও এখন নানির বাড়িতে থাকে, সেই মেয়ের এত বড় স্পর্ধা। উদ্ধত।
কিন্তু সত্যবাদী। কি কলেন? কি রে কাঁদছিস কেন? দেখ না মাইরে কি করিছে, আবার নাকে শেষুরও দিছে। করিম খা কান ধরে 50 বার উঠবুট করাইছে। মোবাইল আজকারি না থাকলে আজকে আমার মাইরে ফালাইতো খাইছিস কিছু? না। যা বাড়ির যা। বাড়িতে গেছিলাম, মায়ে থাকলে খাওন দিত। ভাবিয়ে কইল চোরের কোনো খাওন নাই বাড়ি। আমাদের বাড়ি আছে, আয় আমার সাথে আয়। আমাকে জন্যই তো চুরি করেছিস, হ্যাঁ? আয় আমাকে বাড়ি খাস, আয়। ফালানি ফালানি মাছ ধর, ইলিশ মাছ ধর। আরে আরে পোষা না, ধর তাজা মাছ, ধর মাছ ধর। এত বড় মাছ তুই রান বিক্রাম করে আর কাঠ বিক্রাম করে কাইটি আনলে ভালো হতো। ভাবলাম যে তুই মাছটা দেখলি তোর ভালো লাগবে। আমি পারবো, নালি দেন খালারে দিয়ে কাটিয়ে আনি। এ কি ঝামেলা, ভাবলাম গোটা একটা মাছ দেখে তুই খুশি হবি নি, তাজা মাছ দেখবি নি। ও তোর মায়ের কথা মনে পড়িছে, তো ঠিক আছে তার কাছেই নিয়ে যা। এই দুর্বল সিং, তুই ওর মামার বাড়ি চিনিস? চিনি। তোর তো আবার চুরির অভ্যাস আছে, কোথায় কি করে ফেলিস। মাছ এনে তো একটা মহা ঝামেলা শুরু হয়ে গেল। ফালানি আর তুই একসাথেই যাস। তাড়াতাড়ি খা। শেষ কর। গোলাপ ভাই, ও গোলাপ ভাই, তুমি তো বক্কেরের মোটর সাইকেলের চাকরি নিয়েছো, তাই না? বিরাট চাকরি। দেখো মোবাইল আশকারি নি, চাকরি নিয়ে আর কি করিস না। বক্কের যে আমারে হরেন দিলে, আমার গায়ে কাদা ছিটেলে, তার তো বিচার করলেই না, উল্টা তার চাকরি নিলে, তাই না? আমার দেশের মানুষ খুব খারাপ, কারো ভালো কেউ দেখতে পারে না। না, বক্কর মেয়ে একজন যুবক মানুষ, আমাকে টাকা পয়সা দেয়, আমি ভালো থাকি, এটা কারো সহ্য হয় না। আর তুমি এটা বয়স্ক মেয়ে, তুমি এর পাশে ওর পাশে খালি লাগতে যাও কে? তুমি একটু সিজিদের মেয়ে হতে পারো না? তোমার ওই নিমতিতা উপদেশ আমাকে আর দিও না তো। আমি বুঝতে পেরেছি তোমরা কিছু করবে না তো, ওই আমাকে সব করতে হবে। গোলাপ ভাই দাঁড়া জানি। কি সার? সার না স্যার, স্যার। আর এই গ্রামের মধ্যে সার ক্ষতি হবে না, ডিউটির সময় কবা, বুঝছো? ঠিক আছে, কও এখন চলো ডিউটিতে চলো। কি জন্যে? আর আজকে নাইট ডিউটি না। আমার মেয়ে গেছে ওর মামার বাড়ি, ওর মার কাছে। একলা বাড়ি রেখে কিরাম করে যাব? বেশি রাত হবো না তো, বুঝো না, দিনকাল খারাপ তো, আমারও তো ডর করে, বুঝছো? আহা চলো দিনি, তাড়াতাড়ি ফিরে আসবি। ওঠো ওঠো ওঠো, উঠে যাও, ভালো করে দেবো।
বাবা আমাকে খামাখা পাঠাইলো, আমি জানতাম আমার মা ওই মাছ কোনোদিন রাখবে না। মাই যে কিন্তু কি আদর খান করলো আমারে। আমার মায় বেঁচে থাকলি পরে এরমই আদর করতো। এত রাইতে বাবা গেল কোনে? ঘরেও তালা। মনে হয় চাকরিতে গেছে। আমি কি থাকবো না চলে যাব? চলে যাবি? এই এই এটা রেখে যা। তোরে যাইতে বলেছি, এটারে না। কে? কে চিনস না? কে? ও তুই কবি তো? কিরে ফালানি, তোর বাপে কই? আমার বাবাই করে চাকরি। ও বক্করের চাকরি। ওর তো আবার রাইত বিরাইত নাই, তাই না? হয়, আমার বাবা এখন কত বড় চাকরি করে, কত বড় বড় মাছ আনে, ইলিশ মাছ, তাজা মাছ। এ দেখো না, আমরা তাজা মাছ খাই। তো তুই এখন কি করবি? একলা একলা থাকবি না আমার সাথে যাবি? আচ্ছা, এরকম রাত্রিবেলা একা একা ঘুরতে তোমার ডর লাগে না? ডর? ডর কিসে? ডর করলে ডর, ওরা আবার কি করবে? তোমার অনেক সাহস গো, আমার এত সাহস নেই। আমি এখানেই থাকবো, আমি যাব না, তুমি যাও। তাহলে তুই থাকবি? হ, আমি এখানেই থাকবো। আমার বাজান আসবে, তারে নিয়ে আমি মাছ দিয়ে ভাত খাবো। তাহলে থাক, বিপদ হলে মোবাইল করিস। কি করো? মোবিল করবো কোন থেকে? কি যে কয় না সেরি, মাথা মতো খারাপ হয়ে গেছে। এটা কি? এটি মোবাইল। কি করে? এটি টিপ দিলে কথা শোনা যায়, আর এটি টিপ দিলে বন্ধ হয়, বুঝেছো? এইটা কি? এটা হলো পিস্তল, বাচ্চাদের খেলনার পিস্তল। এটাতে গুলি বের হয়, বুঝছো? ও, পোলাবান গো গুলি বের হয়। এখানে আমার ডিউটি কি? তোমার ডিউটি হয়েছে, কেউ যদি এর ভেতরে ঢুকবার চায় তুমি ঢুকবার দিবা না, বুঝছো? আর মোবাইল ফোন আসলে? মোবাইল ফোন ধরবে, ধরে বলবে যে মিটিং আছে, বুঝছো? ইটা রাখি দাও, প্রয়োজন হলে কাজে লাগিয়ে।
শোনো ভোলা ভাই, তো তুমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নাও, ঘন্টা খানিক বাজে আমার আসতেছি। এলো গত রাতের বেতন। খুশি হয়েছ? নবাবের বেটি মাছটা ফিরিয়ে দিয়েছে না? নবাবের বেটি আর আসবে না? না এই জন্মে আর আসবে না। না আসলো আমি আর একটা বিয়ে করবো। আমি মায়ের কাছেই চলে যাব। এখানে আর একলা একলা থাকতে পারবো না। ও বাড়িতে কত মানুষজন। যা, যার যেখানে খুশি যা। তোমরা আমার নাম রাখিছো ফেলানি, আর এমন করে ফেলায় রেখে গেলে। কথাটা মারে কালকে কয়েছিলাম, তুমিও তাই করলে বাবা। মাছটা পয়সা গন্ধ বাড়ায় গেছে, ফেলায় দে। কেন, ইলিশ মাছ তো পচাও খাওয়া যায়। লেবু পাতা এনে দাও, রেডি দিচ্ছি তোমাকে। না, গোলাপ ভাই, গোলাপ ভাই, গোলাপ ভাই কনে গেল? ঘরের তালা দেখতেছি। গোলাপ ভাই আইসো, চলো দিনি। আসতেছি। ভালো আছিস? চাকরি আমার ভালো লাগে না। নাইট ডিউটি আমি আর করব না। আচ্ছা গোলাপ ভাই, আচ্ছা তুমি কি বুঝে না করতেছ? না বুঝে চাকরি নিয়েছিলাম, বুঝে চাকরি ফিরিয়ে দিলাম। সত্যি তুমি যাবে না? গরিবের ঘোড়া রোগ ভালো না, তাতে করে মরণ হয়। ঠিক আছে।
চক্কের দেখেছিস চক্কের